আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। পাঙ্গা মাছ ভুনা করবো আজকে। এখানে আমি 6 পিস মাছ ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ম্যারিনেট করে নিব। আমার প্রিয় বন্ধুরা, কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন? আমাদের পরিবারে তো সবাই খুব পছন্দ করে। অবশ্যই আমি পাঙ্গাস মাছটা পছন্দ করি না। আমি ছোটোবেলা থেকে পাঙ্গাস মাছটা তেমন একটা খাই না। তো আমার মেয়েরা খুব পছন্দ করে, এই জন্য পাঙ্গাস মাছটা বেশি ওদের জন্য আনা হয়, বা মেয়ের বাবাও পছন্দ করে। তো আজকে আমি মাছটা ভুনা করবো। তো মেরিনেট করা হয়ে গেছে। চুলাটা প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা দিয়ে দেবো। পাঙ্গাস মাছটা ভাজি করতে বেশি তেলের প্রয়োজন হয় না, যেহেতু পাঙ্গাস মাছে প্রচুর তেল থাকে। যে তেল ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের সাথে। মাছটা আমি দিয়ে দিলাম ভাজির জন্য। কিছুক্ষণ আমি ভেজে নেব। যে কোনো মাছ রান্না করার আগে ভাজি করে নিলে মাছটা খেতে খুব ভালো লাগে। মাছের একটা কাঁচা গন্ধ থাকে, ভাজি করার পরে সেই গন্ধটা চলে যায়। আমি উল্টে পাল্টে দু ফিটি ভালোভাবে ভেজে নিব। তো হয়ে গেছে। এখন আমি অন্য একটা চুলে ফ্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি পরিমাণ মতো। মাছের থেকে কিছু তেল, ভাজি মাছ থেকে কিছু তেল ছিল, সেই তেলটা দিয়ে দিয়েছি। মশলাটা আমি আগে মিশিয়ে রেখেছি পানি দিয়ে। হলুদ গুঁড়া আছে, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ আদা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। মাছ অনুযায়ী, যে পরিমাণে মাছ সেই পরিমাণ অনুযায়ী আপনাদের মশলা দিবেন। তো মাছের মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। খুবই মজাদার মাছ। যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা যে পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিবেন। রান্না করার পরে পানিটা, ঝোলটা আরও টেনে যাবে। অফ ক্যামেরাতে আমি 2টি টমেটো দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে টমেটো বাদ দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসবে কিছুক্ষণ পর। বলক চলে আসছে। আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেবো। অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না, অনেকে পছন্দ করে। তারপরে যে কোনো মাছ দিয়ে এভাবে মাছ ভুনা খুব সহজে করা যায়। আমি যে কোনো রেসিপি, খুব সহজ রেসিপি দেখে আমার প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এখন একটা বাটিতে সার্ভ করব। রান্নার পরে কালারটা খুব সুন্দর এসেছে। আমি হালকা একটু ঝোল রেখেছি। কেমন হয়েছে বন্ধুরা, সবাই কমেন্টে জানাবেন। প্রিয় ব্যাচেলার ভাই বোনেরা খুব সহজে রান্না করে নেবেন আপনারাও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।